সিনেমায় গানটা গেয়েছি এবং সিনেমাটা সম্পর্কে যেটা বলতে চাই, একটা ভীষণ রেলিভেন্ট টপিক। আমাদের চলার পথে আমাদের বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি, লয়ার এবং মেয়ে যদি হয় একটা বিভীষিকা, একটা ভীষণ যে লয়ার, তাও আবার ডিভোর্স লয়ার, ওরে বাবা, এরকম একটা ব্যাপার। তো সেই সে প্রোটাগনিস্ট এই মুভির। তো তার জীবনে কি কি প্রবলেমস হতে পারে, তাকে হয়তোবা কেউ পছন্দ করছে কিন্তু বিয়ে অবধি ব্যাপারটা আর গড়াচ্ছে না, কারণ সে ডিভোর্স লয়ার, সে কখনো সংসার করতে পারবে না, এই যে কনসেপ্টটা। তো যখন আমার সাথে মুভিতে কাজ করার কথা হয় অ্যাজ অ্যান আর্টিস্ট, তো স্বাভাবিকভাবে যখন গল্পটা শুনি আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে এইটাকে সিনেমায় নিয়ে এসে পোর্ট্রে করছে। এটা একটা হ্যাটস অফ, এই ব্যাপারটাকে প্রেজেন্ট করছে যেটা আমরা দৈনিক জীবনে দেখে থাকি। এটা কিন্তু বেশ ভালো একটা কনসেপ্ট এবং থ্যাংক ইউ টু আরজে প্রোডাকশন এই জিনিসটাকে দর্শকের সামনে তুলে ধরার জন্য। বাস্তবতাটা এবং ছোট ছোট জিনিসগুলো কি হতে পারে একটা মেয়ের জীবনে, সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এই মুভিটা থেকে সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে যেখানে যেখানে মুভিটা এসছে সেসব জায়গায় আপনারা সাকসেসফুল ফেইলিয়ার, এটা মুভির নাম। আর আপনারা অবশ্যই দেখতে যান এবং কিছুদিনের মধ্যে, আমার কাছে যতটুকু খবর আছে, কিছুদিনের মধ্যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মস এগুলো আসবে। এবং আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, বিইং দ্য সিঙ্গার অফ দিস মুভি, এ খুদায়া বলে আমার একটি গান রয়েছে। সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে পাবেন এবং বাকি যত অডিও প্ল্যাটফর্মস আছে, জিও সাভন, তারপর স্পটিফাই, এসব জায়গায় এবং এটসেট্রা এটসেট্রা সব জায়গায় রিলিজড আছে। গানটার নাম এ খুদায়া। আর বাবুল সুপ্রিয়, বাবুলদা একটি গান গেয়েছেন সাইয়া, সেটার ফিমেল ভার্সনটা আমি গেয়েছি, সেটা মুভিতে ইউজ হয়নি, বাট যে কোনো জায়গায় আপনারা রিলস এর জন্য প্লিজ রিলস বানিয়ে একটু পোস্ট করুন যাতে মানুষের কাছে আরো জিনিসটা পৌঁছে যায়। এবং আমি দেবযানী আচার্য, আমাকে ট্যাগ করতে পারেন, আর যে প্রোডাকশনকে ট্যাগ করতে পারেন এই গানটা গেয়ে বা এটার সাথে নেচে। ভীষণ সুন্দর একটা গান। আমার নেক্সট যে কটা শোজ বা লাইভ ইভেন্ট, সামনে পুজো আসছে, আমাদের পারফরমেন্সেস থাকে, সেসব জায়গাতে আমি পারফর্ম করতে চলেইছি। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে যারা এই গানটা জানেন বা শুনেছেন। এ খুদায়া অ্যান্ড সাইয়া এটা ইউজ হয়েছে গানে, যেটাকে পোর্ট্রে করা হয়েছে। सुन ले दो है खुदाया, कर दे रिहा दे पना। सुन ले दो खुदाया, कर दे रिहा दे पना। একটা কথাই বলবো যে আমাদের লাইফে আমরা অনেক কিছুতে সাকসেসফুল, কিন্তু আমাদের পার্সোনাল জীবনে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। সুতরাং আমরা যে সাকসেসফুল হলেও সব ইয়েতে সাকসেসফুল সেটা নয়, আমাদের জীবনে কিছু ব্যর্থতা আছে, তো সেটা নিয়েই গল্পটা আর কি। দর্শকদের বলবো এটা এখনকার দিনে আধুনিক মানে জীবনযাত্রার আঙ্গিকে গল্পটা তৈরি। গল্পটা দেখুন, সবারই খুব ভালো লাগবে। গল্পটা দেখলে কি নিজের সাথে রিলেট করতে পারবেন, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, নিজের সাথে রিলেট করাটা। কারণ আমি যখন সব কিছু ছেড়ে আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি, তখন কিন্তু আমি রিলেট করব কোনো একটা চরিত্র, যে আমিও ওই চরিত্রটাই। তো সেটাই হচ্ছে গল্পের মূল ইউএসপি। তো দেখুন গল্পটা, আশা করি ভালো লাগবে সবারই গল্পটা। আমার নাম সরঞ্জিত নন্দী, এই গল্পে আমি রকি নামক ক্যারেক্টারটা করেছি। দেখুন, এখন যেটা হচ্ছে প্রচুর চারিদিকে ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার কোনো বিয়ে টিকছে না, এবার সবাই এই জন্য বিয়ে করতে ভয় পাচ্ছে। আর ডিভোর্স লয়ার বলে তার জন্য আরো একটু ভয় পাচ্ছে যে তাকে বিয়ে করলে কি করে আরো বিয়ে হবে না টিকবে, মানে এরকম একটা প্রবলেম হচ্ছে। সমাজকে এটাই বলবো যে সবাই এসে ছবিটা দেখুন, আর বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আর আমার এমনি ক্যারেক্টারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমার নিজের ক্যারেক্টারটা নিয়ে, যেহেতু আমি যেরকম আমি বেসিক্যালি আমাকে সেরকমই পড়েছি কাজটা, আমাকে বেশি খাটতে হয়নি আমার ক্যারেক্টারটা নিয়ে। আর সমাজকে এটাই বলবো যে আপনারা ছবিটা এসে হলে দেখুন, আপনারা ছবিটা দেখলে আমরা বেশি খুশি হব। আর জীবনে সাকসেস অ্যান্ড ফেলিওর তো আছেই, তো দুটো মিলিয়ে মিশিয়েই চলতে হয় জীবনে, যেমন ফেলিওর আছে তেমন সাকসেস আছে। আর কিছু নেই, অ্যাকচুয়ালি যা হবার তো হবে, কিন্তু ভালো যেমন আছে খারাপও আছে, দুটো মিলিয়ে মিশিয়ে চলতে হবে। এত ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলা উচিত। দর্শককে বলবে আপনারা প্লিজ এসে ছবিটা আমাদের হলে এসে দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি না, অ্যাকচুয়ালি আমরা সবাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তো খেটে কাজটা করেছি। তো এটাই বলবো যে আপনারা আসলে আমরা নিজেরা সাকসেস হব, অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগবে। ঘোষ, আগামী দিনে চিন্তা আছে আরো অন্য কিছু বেটার কিছু করা, আরো নিজের অভিনয়টাকে ভালো করে আরো ভালো 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 কাজ করার। দর্শকরা দর্শকই সব।
আসুন, আশা রাখছি ভালো ভালো আরো ছবি আমরা আপনাদেরকে উপহার দেব। আপাদিত দা একটা বাঙালি ডিরেক্টর হয়ে একটা হিন্দি ছবি কাজ করছে, আপনারা সবাই পাশে না থাকলে আমরা কিছু এগাতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তো অনেক সাকসেস হব তখনই যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হলে সে মুভিটা দেখুন প্লিজ। নিজেকে মানে আমি খুব কনসিয়াস ছিলাম যে আমি কোনো ভুল বলেছি কি বা ভুল করলাম কি। দেখলাম আমার দিক থেকে মানে আমার মনে হলো যে না, ঠিকঠাক আছে। এবং দু একজন হিন্দিভাষী লোক ছিল, তারাও বলল যে আমি সসম্মানে আর কি পার করে গেছি, পাস করেছি আর কি। আর সাকসেস ফেইলিয়ার গল্পটার নামটার মধ্যেই বুঝতে পারছেন যে জীবনের ওঠা পড়া, এবং এটা একটা সম্পর্কের গল্প। যে মূল প্রোটাগনিস্ট সে হচ্ছে গিয়ে একজন উকিল, সে ডিভোর্স স্পেশালিস্ট, সে অবিবাহিত। তার এই প্রফেশনগত কারণে তার ব্যক্তি জীবনে কিছু প্রবলেম আছে। বাকিটা বলবো না, ওটা ছবিটা থেকে খুব জানতে হবে। তো আসুন দেখুন, বলবেন, খারাপ লাগলে গালাগাল দিয়ে দেবেন। হ্যাঁ, এই হলটা আমাদের টোটাল 10টা হল আছে। তো অ্যাকশন সত্যি কথা বলতে আমাদের হাওড়া আছে, মসলন্দপুর আছে, এরকম মেদিনীপুরে আছে, 10-12টা হল আছে আপাতত। আশা রাখছি নিশ্চয়ই ওটিটি ছাড়া তো আর আমরা তো করি ওটিটিদের জন্যই, আমরা আপাতত এটা হলে চালাচ্ছি। তারপরে হলের ফিডব্যাক দেখে আমরা ওটিটিতে দেবো। দর্শকের বার্তা আপনারা একটু হলে এসে দেখুন, হলগুলোকে বাঁচান। ভালো খারাপ হোক, আপনারা হলে আসুন, দেখুন, এটাই বার্তা দেওয়া আর কি। হ্যাঁ, নাম পরিচয় বলতে? আচ্ছা, আমার নাম বাপ্পাদিত্য নন্দী, ডিরেকশন করে। এটা হচ্ছে একটা প্রত্যেক সাকসেসফুল মানুষের মধ্যে না, তার লাইফে সাকসেস, কাজে কর্মে সাকসেস, কিন্তু তার কোথাও যেন যে ভালোবাসায় সেখানে আনসাকসেস কাজ করছে। কারণ যেহেতু তার নাম যেখানে দাঁড়িয়ে আছে, যেহেতু এই প্রফেশনে হচ্ছে তার সে উকিল, ডিভোর্স লয়ার, এবং তার ডিভোর্স লয়ার হওয়ার জন্যেই তার কোথাও ভালোবাসা বা তার থেকে মানে করতে পারছে না, আর কি, এই একটা গল্প। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।